অধিপতি সাফ কথা বলুক আমার মেয়ে ডিমিত্রিয়াসকে করবে কিনে দিয়ে, না হয় এথেন্সের সেই পুরনো আইনে করুন তার বিচার। আর মাইয়া আমার সম্পত্তি দরকার হইলে তার বেশ্যা দেব, তবুও তোর মতো ফৈন্ডির সাওলের কাছে আমার মাইয়া। সরি স্যার, মাফ করুন মহান অধিপতি, দিন মৃত্যুদণ্ড হার্মিয়াকে, আইনে তাই আছে বিধান। হার্মিয়া কি বলো? ভেবে দেখো সুন্দরী, পিতা হলো ঈশ্বর, তোমার ওই রূপ সৃষ্টি করেছেন পিতা। পিতার হাতে তুমি বোমের পুতুল, নিজেই করেছেন, নিজেই চাইলে তুমি বুঝতে শেষ করে দিতে পারো। আর আপত্তি কেন? ডিমিত্রিয়াস যোগ্যমাত্র মানছি সেটা, কিন্তু এই বিশেষ ক্ষেত্রে লাইসেন্সার হচ্ছে তোমার পিতার বিরাট ভাজক। তাই ডিমিত্রিয়াসের যোগ্যতা ঢের বেশি। তুমি বা কারো দেখতে পাও না পিতার মুক্তি দিয়ে। হয় মৃত্যুদণ্ড, আর না হয় ছিল কুমারীর ব্রত। ভালো করে ভেবে রাখো, কি চাও তুমি? একাকি ফুটেছে যে ফুল, একাকি জেগেছে মরে, কি পরিবর্তন দাদা? সময় নাও, ভাবো। শুক্রপক্ষের আগমনে আমার বাগদত্তা হবেন আমার জীবন সঙ্গী। সেই দিন চাই উত্তর। তোমার অন্যায় ছিল হারিয়া, আর লাইসেন্সটা আমার নিশ্চিত অধিকার মেনে নিয়ে তোমার উন্মাদ সুলভতা প্রত্যাহার করো। তুমি তার সুতার প্রেম লাভ করেছো, তুমি তাকে বিয়ে করো। আমি হার্মিয়ার প্রেম লাভ করেছি, আমি আমি সত্যি ডিমিত্রিয়াসকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি আমার বলতে যা কিছু সবই তার। মেয়ে আমার সম্পত্তি, তার উপর সমস্ত অধিকার আমি ডিমিত্রিয়াসকে অর্পণ করবো। কেন? আমার বংশ গৌরব বা টাকা করি ওর যে কম বেশি, আমার ভালোবাসা ঢের বেশি। সুন্দরী স্বামী আমায় ভালোবাসে, তাহলে আমি আমার অধিকার খাটাবো না কেন? আর ওই ডিমিত্রিয়াস ইতিপূর্বে প্রেম নিবেদন করেছে, নির্দায়িত্বতা হেরে নেয়। সে বেচারি তার মন দিয়ে পূজা করে, ভালোবাসে এই চরিত্রহীন বিশ্বাসঘাতককে। হ্যাঁ, স্বীকার করছি, ব্যাপারটা কিছু কিছু শুনেছি আমি। রোজই ভাবি ডিমিত্রিয়াসকে দেখে এনে বলবো দু চার কথা, কিন্তু কাজে করবে আর হয়ে ওঠে না। এবার যখন পাওয়া গেছে, ডিমিত্রিয়াস প্রভু এদিকে এসো, তুমি এসো। ইতিহাস প্রভু, তোমাদের একান্তে বসে কিছু শিক্ষা দেওয়া প্রয়োজন। আর সুন্দরী হার্মিয়া, ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো। এসো ইতিহাস। প্রভুর আদেশ শিরোধার্য। কি হয়েছে হার্মিয়া? মুখ এত বিবর্ণ কেন? তাদের গোলাপি আভা এত সিদ্ধ কেন দিন? প্রকৃত প্রেমের গতিপথ কখনোই সহজ হয় না হার্মিয়া। ঠিক ধরেছি হার্মিয়া, এবার আমার কথা শোনো। আমার এক মাসি আছে, বিধবা, নিঃসন্তান। এথেন্স থেকে তার গৃহ 10.5 কোটি। তিনি আমার কলেজতম নিজের ছেলের মতো। সেইখানে বিয়া হার্মিয়া, বিয়ে হবে আমাদের রাজনীতির খরচা আইনের টাকাতে পারে। যদি ভালোবাসা হয় তবে কাল বিশুদ্ধ রাতে গৃহ ত্যাগ করে পালিয়ে যোগ করি। সেইখানে থাকবো আমি তোমার অপেক্ষায়। কথা দিয়েছো, লাভ করবো না কেন? চলো চলো হারিয়ে চলো। ওই দেখো হেলেনা আসছে।
যে রূপলি মুখ, ঠিক সেই সময় নগর টাকার পেছনে ফেলে পালাবো আমরা ছেলে মুক্তির আসে। বিদায় দিই না, তোমার এই প্রাণ ধরা ভালোবাসার প্রতিদান যেন দেয় বিরুদ্ধে। আগে এসো, চলে এসো, এসো, চলো। আমি দিদিকে বলে দিব কামিরা পালিয়েছে, জানি ছুটবে সেই বনের দিকে প্রেমের খোঁজে, হয়তো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ফিরে আসবে আমার বাহুরে। আমি ঝড়াও তাদেরকে তবে খলনায়কের অভিনয় আমি সবচেয়ে ভালো করি, আবার চক্রান্তের অভিনয় আমি খারাপ করি না। প্রস্তুত করে গর্জন। তোমাকে বিরামিতি করতে হবে। ফ্রান্সিসকো, এই যে আমি এখানে বলো আমাকে কি করতে হবে? শোনো, তোমাকে করতে হবে থিসপির অভিনয়। থিসপি? কি রে, আমি থিসপির অভিনয় করব, আমি থিসপির অভিনয় করব, আমি থিসপির কিন্তু থিসপি কে? মিস্টার রাজা? আরে না, একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে? হ্যাঁ, যাকে বিনোদ ভালোবাসে। না 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 না, আমি শুধু এই অভিনয় করতে পারবো না। কেন কেন? এই দেখো আমার প্রথমে তো দাঁড়িয়ে বেরোচ্ছে। আরে তোর রিহার্সাল করবো, বাধাতে কেউই থাকবে না। তাহলে আমরা কাজ রাজার স্টাইল মিলিত হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। বিদায়। প্রস্তুত করে গর্জন। আকাশে আমি চমক করবো। প্রেমিক যুগল যে রাতে এই বনে আসার কথা ছিল, সেই রাতে পরিরানী ইগেরিয়া তার রাজসখীদের সাথে নিয়ে ভ্রমণ করতে করতে পরিরাজ ওবেরন ও তার অনুচরদের মুখোমুখি হন। চন্দ্রালোকে অশুভ শাখা উদ্ভব হয়ে যায় না। নিচে দেখি ইচ্ছুতি ওবেরন পরিদল চলে চলে ছয় মারবো। দাঁড়াও স্পর্ধিমানারি, আমি তোমার স্বামী নই। আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার স্বামী। আর হঠাৎ আমার ভূমি ছেড়ে এখানে আগমনে তোমার প্রাক্তন প্রেমিকা হিপ্পোলিটার প্লেট খবর শুনে সব তাড়াতাড়ি ছুটে আসো, তাই তো? কোন লজ্জায়, কোন লজ্জায় তুমি ওই মুখে হিপ্পোলিটার নাম নিচ্ছ? হ্যাঁ, তোমার সঙ্গে থিসিয়াসের গুপ্ত প্রেম এই বনের তিনজন জানে। এসব হচ্ছে তোমার অন্ধবিশ্বাস, এসব কাজ। তিনজন কলকাঠি সব তোমার হাতে। এই